প্রিয় বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ডাব্লিউবি অ্যাফেয়ার্সে তোমাদের সবাইকে স্বাগত। আই হোপ তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আরেকটা তোমাদের জন্য জব নোটিফিকেশান নিয়ে আসলাম। যারা মাধ্যমিক পাস করেছো, আইটিআই করেছো এবং যারা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়েছো তোমাদের জন্য, ঠিক আছে? তো সিএসআইআর, সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। সিএসআইআর কথার অর্থ হচ্ছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, ঠিক আছে? তারই একটা ব্রাঞ্চ কেমিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। ব্রাঞ্চটা কোথায়? ব্রাঞ্চটা ওয়েস্ট বেঙ্গলের মহাত্মা গান্ধী এভিনিউ, দুর্গাপুর, ঠিক আছে? যেখান থেকে নোটিফিকেশানটা বের হয়েছে। নোটিফিকেশানটা বের হয়েছে 4 জুলাই 2026, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2026। যখন অ্যাপ্লাই করবে তোমাদের এই নাম্বারটার প্রয়োজন হবে। এখানে অ্যাপ্লাই শুরু হয়েছে কবে থেকে? 4 জুলাই থেকে শুরু হয়েছে। অ্যাপ্লাইয়ের যে লাস্ট ডেট 3 আগস্ট 2026 আপ টু 5 PM, বিকেল 5টা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এখানে কী কী যোগ্যতা লাগছে, কী কী স্ট্রিম আছে আইটিআইয়ের, প্রত্যেকটা স্ট্রিমের আলাদা আলাদা কোয়ালিফিকেশান, প্রত্যেকটা স্ট্রিমে কোন কাস্টের জন্য কতটা ভ্যাকেন্সি আছে, 3টা ধাপে পরীক্ষা হবে, পরীক্ষাগুলি কীভাবে হবে, সিলেবাস কী কী হবে, সব কিছু তোমাদের এই ভিডিওতে প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তো ধৈর্য ধরে দেখে নেবে, আর যারা অফিসিয়াল নোটিফিকেশন ওপেন করে দেখতে পারো তো দেখে নেবে। চলো দেখে নিই বাকি ডিটেলসগুলো। পোস্টার যে নাম, পোস্টার নাম হচ্ছে টেকনিশিয়ান 1, গ্রুপ 2। এখানে টোটাল ভ্যাকেন্সি দেওয়া আছে, আলাদা আলাদা স্ট্রিম ওয়াইজ নিচেও ভ্যাকেন্সি দেওয়া আছে। তোমরা এখানে ভ্যাকেন্সি না দেখলেও পারবে, ঠিক আছে? পে স্কেলটা লেভেল 2 সেন্ট্রাল গভর্নমেন্টের 19,900 থেকে 63,200 টাকার যে স্কেলটা সেটা পাবে। আর এখানে দেখো 39,000 টাকা শুরুতেই তোমরা ইন হ্যান্ড পাবে, ঠিক আছে? এই বেসিকের হিসেবে 28 ম্যাক্সিমাম জেনারেলি ওয়ার ক্যাটাগরি যারা আছে তাদের জন্য। এজ রিলেকেশন আছে, কাস্ট ওয়াইজ নিচে দেওয়া আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো এখানে দেখো প্রথম যে পোস্টটা সেটা হচ্ছে ফিটার। এখানে দেখো তোমাদেরকে একটু উল্টো করে দেখতে হবে, এই হচ্ছে ফিটার পোস্টের জন্য। প্রত্যেকটা পোস্টের জন্য কোয়ালিফিকেশান সেম, শুধু স্ট্রিমটা চেঞ্জ হবে, ঠিক আছে? যদি আমি প্রথম কোয়ালিফিকেশানটা আলোচনা করে দিই, বাকিগুলি তোমরা নিজেরাই বুঝে নিতে পারবে, ঠিক আছে? আর এখানে দেখো ডিজারেবল কোয়ালিফিকেশান দেওয়া আছে, ঠিক আছে? এগুলি না থাকলেও কোনো অসুবিধা নেই, থাকলে ভালো, না থাকলে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এটা নিয়ে তোমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই, না থাকলেও অ্যাপ্লাই করতে পারবে। তো প্রথম যে পোস্টটা হচ্ছে ফিটার পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 14টার মধ্যে 4টা এসসি ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ আছে, ওবিসি এনসিএল ক্যান্ডিডেটদের জন্য 4টা, ইডাব্লিউএস 3টা, ইউআর 3টা, ঠিক আছে? তো এখানে ফিটার পোস্টের জন্য যোগ্যতা কী লাগছে একটু জুম করে দিচ্ছি। হয় 10 পাস, মানে মাধ্যমিক পাস লাগছে, ঠিক আছে? মাধ্যমিক পাস সঙ্গে 50% মার্কের সঙ্গে মাধ্যমিক পাস হতে হবে, 55% মার্কের সঙ্গে মাধ্যমিক পাস হতে হবে। আর তোমার আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। এই যে আইটিআই সার্টিফিকেট কিসে? ফিটার ট্রেডে, ঠিক আছে? এনসিবিটি বা এসসিবিটি সার্টিফিকেট হলেও হবে। তো এরপর দেখো এখানে অর দেওয়া হয়েছে। অর যদি তোমার এই উপরের কোয়ালিফিকেশনটা না থাকে তাহলে অর দিয়ে বলা হয়েছে মাধ্যমিক পাস 50% মার্কের সঙ্গে 2 বছরের ফুল টাইম যদি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়ে থাকো, ঠিক আছে? অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং 2 ইয়ার ফুল টাইম এক্সপিরিয়েন্স অ্যাজ অ্যান অ্যাপ্রেন্টিস ট্রেনি, ঠিক আছে? অ্যাপ্রেন্টিস ট্রেনি হিসাবে 2 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে, ফুল এক্সপিরিয়েন্স ফুল টাইম, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। যদি এটাও না থাকে, 3 নম্বরে বলা হয়েছে, অর দিয়ে বলা হয়েছে মাধ্যমিক পাস 55% ঠিক থাকছে মাধ্যমিক পাশে, সঙ্গে 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স। যদি মাধ্যমিক পাশের পর এই যে ফিটার ট্রেড আছে, ফিটার ট্রেডে যদি তুমি 3 বছরের এক্সপিরিয়েন্স থাকে, এক্সপিরিয়েন্সগুলি কোথায় কোনো মিনিস্ট্রির আন্ডারে বা কোনো ডিপার্টমেন্ট বা কোনো অর্গানাইজেশন বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং কোনো অর্গানাইজেশন বা অটোনোমাস বডি, যেটা আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অথবা স্টেট গভর্নমেন্ট অথবা ইউনিয়ন টেরিটরি, ঠিক আছে? বা কোনো কেন্দ্রশাসিত অঞ্চলের আন্ডারে যদি হয়, এরকম কোনো জায়গায় 3 বছর এক্সপিরিয়েন্স থাকে ফিটার ট্রেডে, তাহলেও অ্যাপ্লাই করতে পারবে। প্রথমটা ভালো করে আলোচনা করেছি, সবগুলির যোগ্যতাই কিন্তু সেম, শুধু স্ট্রিমটা চেঞ্জ হবে, ঠিক আছে? তো এবার চলো নেক্সট স্ট্রিমে যাই। নেক্সট স্ট্রিম যেটাতে বলা হয়েছে ইলেকট্রিশিয়ান অ্যান্ড মেকানিক্স, ঠিক আছে? এই যে ইলেকট্রিশিয়ান অ্যান্ড মেকানিক্স, তোমরা মোবাইলটাকে টান করে দেখে নেবে, ঠিক আছে? ইলেকট্রিশিয়ান অ্যান্ড মেকানিক্সের মধ্যে স্পেশালাইজেশন দেওয়া হয়েছে ইলেকট্রিক্যাল পাওয়ার ড্রাইভস। এখানেও সেম, মাধ্যমিক পাস 55% মার্ক, আইটিআই সার্টিফিকেট ইলেকট্রিশিয়ান অথবা মেকানিক্সে, অথবা অর দেওয়া হয়েছে এখানেও সেম, মাধ্যমিক পাস 2 বছরের ফুল টাইম এক্সপিরিয়েন্স অ্যাজ অ্যান অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, অথবা 3 বছরের এক্সপিরিয়েন্স মাধ্যমিক পাস 55% মার্কের সঙ্গে, ঠিক আছে? আর এখানে এই যে ইলেকট্রিশিয়ান এবং মেকানিক ট্রেডের জন্য ভ্যাকেন্সি আছে এখানে 4টাই আনরিজার্ভ, যে কোনো কাস্ট অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে?
তো আনরিজার্ভ ক্যাটাগরিতে যারা অ্যাপ্লাই করবে এখানে কিন্তু এইজ রিল্যাক্সেশন পাবে না। এইজ রিল্যাক্সেশনের জায়গাটাতে বলে দেওয়া হয়েছে, আমি কলামটা তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। যারা অ্যাপ্লাই করবে, রিজার্ভ ক্যাটাগরি যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু এই 28 বছর পর্যন্ত যারা আছো তারাই অ্যাপ্লাই করতে পারে, যেহেতু এখানে তোমার নিজের মানে রিজার্ভ কাস্টের জন্য রিজার্ভ পোস্ট রাখিনি। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট যে পোস্টটা হচ্ছে, এখানে দেখো প্রত্যেকটা কিন্তু কোড দেওয়া আছে, এই কোডগুলি কিন্তু তোমরা মনে রাখবে, যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে কোডটা লাগবে তোমাদের, ঠিক আছে। যখন অ্যাপ্লাই করবে তুমি কোন পোস্ট কোডে অ্যাপ্লাই করেছো সেটা দিয়ে দেবে, ঠিক আছে। তারপর যেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট মেকানিক বা ইলেকট্রনিক্স মেকানিক, ঠিক আছে, অবলিক দেওয়া হয়েছে ইনস্ট্রুমেন্ট মেকানিক। এখানেও সেম মাধ্যমিক ফার্স্ট 55% মার্কের সঙ্গে ITI সার্টিফিকেট, ইলেকট্রনিক্স মেকানিক্স বা ইনস্ট্রুমেন্ট মেকানিক্সে সেম কোয়ালিফিকেশান। এখানে ইলেকট্রনিক্স মেকানিক্স ইনস্ট্রুমেন্টের জন্য কতটা পোস্ট আছে, এখানে 4টা ভ্যাকেন্সি আছে। 4টার মধ্যে UR PWD HH ক্যান্ডিডেটের জন্য একটা রিজার্ভ, UR PWD OH ক্যান্ডিডেটের জন্য একটা রিজার্ভ, অ্যান্ড আর 2টা ডাইরেক্ট UR। PWD বাদ দিয়ে নর্মাল যারা শারীরিকভাবে সুস্থ অ্যাপ্লাই করতে পারবে UR ক্যাটাগরিতে, ঠিক আছে, সবাই অ্যাপ্লাই করতে পারবে। তারপর হচ্ছে মেকানিস্ট পোস্টের জন্য সেম কী লাগছে, শুধু মেকানিস্ট পোস্টের জন্য কয়টা ভ্যাকেন্সি আছে, এখানে 2টা ভ্যাকেন্সি, একটা EWS ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ আর একটা আনরিজার্ভ, যে কোনো ক্যাটাগরি অ্যাপ্লাই করতে পারবে। তারপরটা হচ্ছে ফন্ড্রিম্যান হচ্ছে ধাতু যে ঢালাই করে, ধাতুর যে ঢালাইয়ের যে কাজ করে তারা, ঠিক আছে, ফন্ড্রিম্যান সেম কোয়ালিফিকেশান। ফন্ড্রিম্যানের জন্য এখানে একটা ভ্যাকেন্সি আছে আনরিজার্ভ, যে কোনো ক্যাটাগরি অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো কাস্ট, ঠিক আছে। তারপর হচ্ছে মেকানিক মোটর ভেহিকেল, ঠিক আছে, মেকানিক মোটর ভেহিকেল গাড়ি মেকানিক্স, মোটর মেকানিক্স সেম ট্রেড সেম কোয়ালিফিকেশান। একটা পোস্ট আছে OBC NCLদের জন্য, এটা রিজার্ভ করা আছে, ঠিক আছে, এখানে কিন্তু অন্য কাস্ট অ্যাপ্লাই করতে পারবে না। তারপরে এখানে হচ্ছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, রেফ্রিজারেশন AC যারা ঠিক করে রেফ্রিজারেটর AC তাদের জন্য সেম কোয়ালিফিকেশান। রেফ্রিজারেশন একটা পোস্ট আছে আনরিজার্ভ, যে কোনো ক্যাটাগরি এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গলে নোটিফিকেশন বের হয়েছে, মাধ্যমিক পাস চাকরি তোমরা অ্যাপ্লাই করতে পারবে যারা অ্যাপ্লাই করতে চাও। তো এখানে মোড অফ সিলেকশন, শুরুতেই সিলেকশন দেওয়া হয়েছে, কীভাবে তোমার সিলেকশন করা হবে, ঠিক আছে। সিলেকশন বলা হয়েছে এখানে OMR বেসড পরীক্ষা হতে পারে বা কম্পিউটার বেসড টেস্টও হতে পারে, ওর দেওয়া হয়েছে দেখো এখানে, হ্যাঁ, ওর দেওয়া হয়েছে OMR বেসড হতে পারে বা কম্পিউটার বেসড হতে পারে, মাল্টিপল চয়েসটা পরীক্ষা হবে। দ্য কোশ্চেন পেপার উইল বি বোথ হিন্দি অ্যান্ড ইংলিশ, কোশ্চেন পেপার হিন্দিতে হবে এবং ইংলিশে হবে, ঠিক আছে। তো দুটাতেই হবে, যেটা তোমার পছন্দ সেটাতেই করবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের পার্টটা শুধু ইংলিশ থাকবে। তারপর স্ট্যান্ডার্ড যেটা হবে, কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড হবে, কোশ্চেনের যেটা মান থাকবে, মাধ্যমিক প্লাস ITI স্ট্যান্ডার্ডের যে কোশ্চেন হয়, ক্লাস 12-এর স্ট্যান্ডার্ডের যে কোশ্চেনগুলি হয়, সেই স্ট্যান্ডার্ডের কোশ্চেন তোমাদেরকে পরীক্ষায় জিজ্ঞেস করা হবে। টোটাল 150 কোশ্চেন থাকবে, ঠিক আছে, টোটাল 150 কোশ্চেন থাকবে। 3টা পেপার হবে, পেপার 1, পেপার 2, পেপার 3, আর টোটাল সময়ে এলোকেট করা হবে 2 ঘন্টা 30 মিনিট। প্রথম যেটা হচ্ছে পরীক্ষা ফেজ 1 পেপার 1, এই যে পেপার 1 হচ্ছে প্রথম 1 ঘন্টা পরীক্ষা, 50টা কোশ্চেন হবে, 50টা কোশ্চেনের জন্য 100 মার্ক, মানে 2 মার্ক করে থাকবে প্রথম পরীক্ষাটা, ঠিক আছে। মেন্টাল এবিলিটি টেস্টে কী কী থাকতে পারে, মেন্টাল এবিলিটি টেস্টে তোমাদের থাকতে পারে ভার্বিয়াল রিজনিং, নন ভার্বিয়াল রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, নিউমেরিক্যাল মানে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের অঙ্ক, এরকমগুলি তোমাদের থাকবে, ঠিক আছে, এই মেন্টাল এবিলিটি টেস্ট। এখানে মেন্টাল এবিলিটি টেস্টে দেখো একটা প্লাস পয়েন্ট আছে তোমার জন্য, নো নেগেটিভ মার্কিং। এখানে তুমি যদি ভুল উত্তর দাও তোমার কিন্তু মার্ক কাটা যাচ্ছে না, ঠিক আছে। কোনো মার্ক কিন্তু তোমার কাটা যাচ্ছে না, ঠিক আছে। এই যে প্রথম পরীক্ষাটা হবে মেন্টাল এবিলিটি টেস্ট, এখান থেকে কোনো মার্ক তোমার যে মেরিট লিস্ট তৈরি হবে, মেরিট লিস্টে যুক্ত হবে না। এখানে একটা মিনিমাম মার্ক ধার্য করা হবে ডিপার্টমেন্টের পক্ষ থেকে, কত পেলে পাস, সেই মার্কটা পেলেই হবে। পেলে তোমরা পেপার 2তে চলে যাবে, তারপর পেপার 3, ঠিক আছে। এখানে দেখো পেপার 2তে 30 মিনিট সময় দেওয়া হবে। 30 মিনিটের মধ্যে কী কী থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস, জিকে 25টা কোশ্চেন 75 মার্ক, একটা কোশ্চেনের 3 মার্ক, আর প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 1 মার্ক কাটা যাবে। এবার কিন্তু নেগেটিভ মার্কিং আছে, প্রথমটাতে নেগেটিভ মার্কিং নেই, প্রিলিমসের মতো এক্সাম, এটাতে নেগেটিভ মার্কিং নেই, কিন্তু এগুলিতে নেগেটিভ মার্কিং আছে, কারণ এর মার্কগুলি কিন্তু যুক্ত হবে, এগুলি প্লাস করে তোমার পরীক্ষা। তারপর হচ্ছে জেনারেলি ইংলিশ 25টা কোশ্চেন 75 মার্ক, এখানেও কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে প্রত্যেকটা রং নম্বরের জন্য। তো এখানে 50টা কোশ্চেন 150 মার্ক, ঠিক আছে। তারপর হচ্ছে পেপার 3 1 ঘন্টা,
পেপার 3 1 ঘন্টা। কনসার্ন সাবজেক্ট মানে তোমার যে স্ট্রিম, যে ট্রেডে তুমি পড়াশোনা করেছো, যে ট্রেডে তুমি অ্যাপ্লাই করেছো, ফিটার, ইলেকট্রিশিয়ান যেগুলি চাওয়া হয়েছে, সেই ট্রেড থেকে 50টা কোশ্চেন আসবে। 50টার জন্য 150 মার্ক, মানে 3 50 150, 3 মার্ক করে। এখানেও নেগেটিভ মার্কিং 1 মার্ক। তো আশা করি তোমরা এক্সাম প্যাটার্নটা তোমরা কিন্তু পেয়ে গেছো, ঠিক আছে? কী কী তোমাদের পড়তে হবে মোটামুটি বুঝে গেছো। এখানে দেখো বলা হয়েছে পেপার 2 অ্যান্ড পেপার 2 উইল বি ইভ্যালুয়েটেড। Paper 2 and Paper 3 will be evaluated only for those candidates who secure minimum threshold marks to be determined by the selection committee। মানে সিলেকশন কমিটি পেপার 1, এই যে পেপার 1-এ যে পরীক্ষাটা হবে, পেপার 1-এ যে মার্কটা ধার্য করা হবে সেটা তোমাদেরকে পেতে হবে বলা হয়েছে। যারা পেপার 1-এ ওই মার্কটা পাবে তাদেরকেই পেপার 2 এবং পেপার 3 গণ্য, মানে পেপার 2-তে কত পেয়েছো, পেপার 3-তে কত পেয়েছো গণ্য করা হবে। যদি পেপার 1-এ যে মার্কটা ধার্য করা হবে সেটা যদি তুমি প্রথমে না পাও, তাহলে তোমার পেপার 2 আর পেপার 3 তারা কাউন্ট করবে না, ঠিক আছে? দেখো, ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ পেপার 2 অ্যান্ড পেপার 3 অনলি। তো পেপার 1-এর মার্ক কিন্তু কাউন্ট হচ্ছে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো সিলেকশন প্রসেসটা। তারপর চলে যাব এজ লিমিটের নিচে। তোমাদের এখানে এজ লিমিট দেওয়া আছে, মিনিমাম 18, ম্যাক্সিমাম 28। শুরুতেই তোমরা দেখেছো এখানে এজ রিল্যাক্সেশন দেওয়া আছে কাস্ট অনুযায়ী, কোন কাস্টকে কত দেওয়া আছে। যাদের রিজার্ভ ক্যাটাগরিতে যারা অ্যাপ্লাই করবে, ঠিক আছে, তাদের এখানে দেখো একটা কলাম বলা হয়েছে, নো এজ রিল্যাক্সেশন ইজ অ্যালাউড টু SC ST OBC ক্যান্ডিডেট অ্যাপ্লাইং এগেনস্ট আনরিজার্ভ পোস্ট। মানে তুমি যদি যারা দেখেছো যেখানে কয়েকটা পোস্টই আছে আনরিজার্ভ, এখানে কোনো রিজার্ভ কোনো পোস্টই নেই, তো তোমরা কিন্তু 28 বছর পর্যন্ত তারাই অ্যাপ্লাই করতে পারবে, কারণ তোমাদেরকে আনরিজার্ভ পোস্টের এগেনস্টে যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু দেওয়া হচ্ছে না, শুরুতেই বলে দিয়েছিলাম, ঠিক আছে? বাকি ডিটেলস এখান থেকে দেখে নেবে। এবার হচ্ছে হাউ টু অ্যাপ্লাই। অনলাইন অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই অনলাইন থ্রু ওয়েবসাইট www.cmeri.res.in অনলি, ঠিক আছে? এই ওয়েবসাইটের মাধ্যমেই অ্যাপ্লাই করতে হবে অনলি, এছাড়া কোনো রাস্তা নেই। 3 আগস্ট লাস্ট ডেট। আর এখানে দেখো অ্যাপ্লিকেশন ফি চাওয়া হয়েছে 500 টাকা। এখানে বলা হয়েছে আদার দেন কাদের? যারা এখানে এক্স সার্ভিসম্যান আছো, এক্স সার্ভিসম্যান SC ST মহিলা এবং PWD ক্যান্ডিডেট যারা আছো, তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না, ঠিক আছে? তোমরা বাদে যে ক্যান্ডিডেট আছে তারা 500 টাকা অ্যাপ্লিকেশন ফি দেবে, অনলাইন দিতে পারবে। তো এখানে নিচে কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে, ডকুমেন্টস টু বি আপলোডেড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন। এখানে কী কী ডকুমেন্টস লাগবে এগুলো তোমাদের এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে? এগুলি দেখে নেবে। তারপর নিচে আলাদা কাস্টের জন্য কী কী ফর্ম লাগছে, কী লাগছে না লাগছে এগুলি দেওয়া আছে, একবার তোমরা দেখে নেবে তোমাদের নিজের কাস্টের আন্ডারটেকিং, আলাদা কাস্টের কী কী রকম সার্টিফিকেট, PWD হলে কী কী রকম সার্টিফিকেট প্রোভাইড করতে হবে সেগুলি দেওয়া হয়েছে। তো মোটামুটি ডিটেলস যা দরকার ছিল আমি তোমাদের প্রোভাইড করে দিয়েছি। ডেইলি জব নোটিফিকেশন, ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য ইম্পর্টেন্ট টপিক পরীক্ষার জন্য, ইম্পর্টেন্ট টপিক নোটের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। নতুন চ্যানেল অবশ্যই তোমাদের কাজে আসবে, লস হবে না যদি সাবস্ক্রাইব করে রাখো। তো বেস্ট অফ লাক আমার পক্ষ থেকে তোমাদের। এতক্ষণ বকবক করার জন্য যদি পারো সাবস্ক্রাইব করে যাবে, ভিডিওটাকে লাইক শেয়ার করবে। নমস্কার।